যতই নতুনত্ব রেসিপি আমরা ট্রাই করি না কেন, তবে সেই ছোটবেলায় মায়ের বানানো ব্রেকফাস্ট কিংবা স্কুলের টিফিন রেসিপিগুলো কিন্তু মাঝে মাঝে ভীষণ মিস করি, কারণ ওগুলো ভীষণ কমফর্ট ফুড। আজ তেমন বানিয়েছি মায়ের স্টাইলে সেই পাস্তা। এটা কিন্তু একদম দেশি রেসিপি। প্রথমে পাস্তাটাকে সেদ্ধ করে নিয়েছি, এটা হোল হুইট পাস্তা আমি এখানে ইউজ করেছি। নেক্সট আমি এগটাকে একটু স্ক্র্যাম্বল করে নেবো। আর এখানে নিয়েছি রসুন কুচি, স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি, আর নেব একটুখানি ধনে পাতা কুচি। চাইলে অন্য সবজিও অ্যাড করা যেতে পারে, বাট একদম মা যেভাবে করতো টিফিনে, তো আমি সেইভাবে বানিয়েছি। আর একটু পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজটা পাতলা পাতলা করে কাটতে হবে। এরপর প্যানে একটু রসুন কুচি দিয়ে রসুনটা হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। এই সময় কিন্তু ফ্লেমটাকে একটু হাইতে রাখবো, কারণ এক্ষেত্রে পেঁয়াজটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব না। পেঁয়াজটা হালকা ভাজা হলেই এর মধ্যে সেদ্ধ করা পাস্তাটা অ্যাড করে দেবো। আর এতে দেবো একটু টমেটো কেচাপ স্বাদ মতো। আমি এখানে 2 টেবিল স্পুন মতো ইউজ করেছি। আপনারা যতটা কোয়ান্টিটি বানাবেন অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট অ্যাড করে দেবেন। আর মশলা বলতে এখানে দেবো ম্যাগির ম্যাজিক মশলা। এই মশলাটা দিলে না দুর্দান্ত টেস্ট হয় আর ভীষণ ভালো লাগে। আর এখানে আমি নুন অ্যাড করছি না, কারণ পাস্তা সেদ্ধর সময় নুন অ্যাড করেছি। আর কেচাপ আর এই ম্যাগি মশলাতে কিন্তু যথেষ্ট পরিমাণ নুন আছে। এরপর টেস্ট করে যদি প্রয়োজন হয় তাহলে নুন দেবো, নয়তো না। এরপর সসটা শুকোনোর আগে এর মধ্যে ডিমের ভাজাগুলো দিয়ে দেবো, যাতে এর মধ্যেও ফ্লেভারটা ভালো করে অ্যাবজর্ব হয়। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেবো, যাতে মশলা সসের কাঁচা ভাবটা কেটে যায় এবং পাস্তার সাথে ভালোভাবে জিনিসটা মিক্স হয়ে যায়। এরকম আরো ভালো ভালো রেসিপির জন্য কিন্তু আমার চ্যানেলটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে হবে। এরপর ঝালের জন্য দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি, আর লাস্টে একটু ধনেপাতা ছড়িয়ে ব্যাস এবার গরম গরম সার্ভ করে আমি খেতে যাই। আর তোমরা কিন্তু তাড়াতাড়ি করে রেসিপিটা ট্রাই করো।